আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ স্মিতাস ক্রিয়েটিভিটি। আজকে আমি 1 পাউন্ডের একটা কেকের রেসিপি শেয়ার করতেছি। শর্ট, আমি ফুল ক্লিপগুলো নিতে পারিনি, এই জন্য ফুল রেসিপিটাও আমি শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট দিন অবশ্যই করব। তো এখানে আমি ফার্স্টে ডিমের ম্যারানটা তৈরি করে নিয়েছিলাম। ডিমের ম্যারানটা তৈরি করার পরে ওটার মধ্যে আমি গুঁড়ো উপকরণটা অ্যাড করছি। 5 থেকে 6 বার অল্প অল্প করে আমি অ্যাড করে ওটাকে স্প্যাচুলারের মাধ্যমে আস্তে আস্তে করে মিক্স করতেছিলাম। একদম আস্তে আস্তে, তাড়াহুড়া করে কিন্তু করা যাবে না। দেন ওটাকে আমি একদম আস্তে আস্তে করে মিক্সড করে 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছিলাম। মোল্ডের মধ্যে আমি ম্যারানটা দিয়ে টুথপিক দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে ওর ভিতরে বাবলসগুলো সব ফেটে যায়। দেন ওটাকে আমি রেখে দিয়েছিলাম একটুখানিকের জন্য। ওটাকে রেখে দেওয়ার পরে আমি গ্যাসের চুলার উপরে রাইস কুকারের একটা বোল নিয়েছি, ওটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ওটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভাপে রেখেছিলাম। দেন একটু গরম ভাপ আসলে আমি ওটার মধ্যে আমার কেকটা দিয়ে দিই। কেকটা দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে আমার কেকটা ঢেকে দিই। আর রাইস কুকারের ঢাকনার 2টা ছিদ্র থাকে, ওটা আমি আর কি কাগজ দিয়ে অফ করে দিই যাতে ভিতরে ভাপটা বেরোতে না পারে আর আমার কেকটা খুব ভালো মতন হয়। দেন আমি চুলার যে পাওয়ারটা থাকে একদম লোতে দিয়ে দিই। দেন আমি আধা ঘন্টার জন্য রেখে দিই। আধা ঘন্টা পরে আমি এসে দেখি আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। দেখেন আমার কেকটা হয়ে গিয়েছে একদম। তারপরেও আমি দেখতেছিলাম যে টুথপিক দিয়ে কতটা হয়েছে। একদম সুন্দর মতন হয়ে গিয়েছে আমার কেকটা কিন্তু। দেন আমি এখানে 1 কাপ ট্রপিক্যাল ক্রিম নিয়েছি। আমি যেহেতু 1 পাউন্ডের একটা কেক বানাচ্ছি সেহেতু আমি 1 কাপ ক্রিম নিয়েছি। ক্রিমটা একটু গলে গেলে দেন আমি এটাকে বিট করে নিই। বিট হতে থাক, আমি বলি এটা হচ্ছে আমার ফার্স্ট ভয়েস রেকর্ড। আমি জানি না কতটুকু কী হয়েছে, ভালো হয়েছে কি না, আমি করতে পেরেছি কি না আমি জানি না। তো তবুও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অর ফলো করতে ভুলবেন না। তো ক্রিম বিট করার পরে আমি এখানে এসে কেকটা নামাই, ঠান্ডা হয়ে যায় কেকটা অনেকটা। দেন নামিয়ে আমি দেখতেছিলাম যে কতটা সফট হয়েছে। দেখেন অনেকটা সফট হয়েছে। দেন আমি 3টা লেয়ারে কেটেও আমি দেখাচ্ছিলাম যে কতটা সফট হয়েছে। আমি কিন্তু কেকের ফুল ডেকোরেশনটা আমি দেখাইতে পারিনি, আমার ফোনের একটু প্রবলেমের কারণে আমি ফুল ডেকোরেশনটা দেখাইতে পারিনি। তো এখানে আমি সুগার সিরাপটা অ্যাড করি। দেন সুগার সিরাপ অ্যাড করার পরেই আমার ফোনে প্রবলেমটা দেখা দেয় বলে আমার ভিডিওটা অফ করা লাগে ওইখানেই। সুগার সিরাপ দেওয়ার পরে এই যে এটাই হচ্ছে আমার ফুল কেকের ডেকোরেশন। আমি অতটা ভালো ডেকোরেশন করতে পারি না, তারপরেও বলবেন কেমন হয়েছে। আর এখন আসি, আল্লাহ হাফেজ।